আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে ঈদ মোবারক। আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম সেই ঈদের ছুটি শেষ করে আজকে ফার্স্ট অফিস শুরু করলাম। সবাইকে ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে স্বাগতম, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল ইহান ইন্টারন্যাশনালে আপনাদের স্বাগতম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। পরিবার পরিজন নিয়ে ঈদ করে সবাই নিশ্চয়ই ঈদের মধ্যে যার যার গন্তব্যে কর্মস্থলে ফিরে এসেছেন সেই আশা করছি। আজকে মূলত আমি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। হয়তো অনেকে সময় যদি খুব কম থাকে তাহলে স্কিপ করে যান, পরে শুনতে পারবেন আমার কথাগুলো। তো তার মধ্যে আমরা একটু আপনাদেরকে ইনফর্ম করে রাখি, সেটা হচ্ছে মাঝখানে বেশ কয়েকদিন আমি আপনাদের সাথে আমার যারা সম্মানিত এজেন্ট বা কাস্টমার যারা আছেন তাদের সাথে আমাদের একটু যোগাযোগটা একটু কম হয়েছে। অনেকে ফোন ধরতে পারে নাই ঈদের ব্যস্ততার কারণে, অনেকে টেক্সট করেছেন, রিপ্লাই দিতে পারেনি টাইম টু টাইম। সেটার জন্য খুবই আন্তরিকভাবে সরি, দুঃখিত ভাই, মাফ করে দেবেন। ইনশাআল্লাহ আজকে থেকে আর এই ধরনের প্রবলেম হবে না, আমি অ্যাভেলেবেল আছি, অফিসে থাকবো। আর আপনারা যাদের কাছে আমার অফিসের স্টাফদের নাম্বার আছে, আমাকে না পেলেও অবশ্যই ওনাদেরকে পাবেন, ওনাদের সাথে কমিউনিকেশান করবেন ইনফরমেশান নেওয়ার জন্য। আর যাদের ইতিমধ্যে আমরা যে কাজগুলো করছি সেটা আপনারা জানেন, যাদের সাথে আমার অলরেডি পর্তুগাল নিয়ে যাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে কিছু ইনফরমেশান ছিল, সেগুলো আমি অলরেডি আজকে আমি পেয়ে যাব, সবগুলোর ইনফরমেশান আজকে পেয়ে যাব। আমি হয়তো আজকালের মধ্যেই, কাল পরশু তো আবার বন্ধ পড়ে গেল, দ্যাটস ওয়াই শনি রবিবারের মধ্যে আমি আপনাদেরকে আবার এই বিষয়গুলো ইনফর্ম করে দিব, হোয়াটসঅ্যাপ বা মেসেজিংয়ে বা ফোন করে জানিয়ে দিব। আর বন্ধের মধ্যে বেসিক্যালি আমি কখনো আসলে এমন হয় না যে আমি শুক্রবারে কারো ফোন ধরি না, এমন হয় না। আমি সবসময় মানুষের সাথে বা আমার কাস্টমারদের সাথে বা যে ফোন দেয় আমি রেসপন্স করার চেষ্টা করি। যতক্ষণ আমার সামনে আমার ফোন থাকে বা আমার হাতে কাছে থাকে আমি চেষ্টা করি যে রিপ্লাই দেওয়ার জন্য। সো সমস্যা না, আপনারা ফোন দিতে পারবেন, এখন থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন, আজকে থেকেই কন্টিনিউ অ্যাভেলেবেল পাবেন, এটা নিয়ে কনফিউশন থাকার কিছু না। আর একটা বিষয় বলি, কাজের কিছু ইনফরমেশান আপনাদেরকে জানাই রাখি, সেটা হচ্ছে ফার্স্ট টাইম পর্তুগাল নিয়ে বলি। পর্তুগালে আমাদের যেই কাজের প্যাটার্ন সেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমরা দুইটা ক্যাটাগরিতে কাজ করি, একটা হচ্ছে শর্ট টার্ম প্রসেস আর একটা হচ্ছে লং টার্ম প্রসেস। লং টার্ম প্রসেস হচ্ছে উইদিন 6 মান্থ, 4 মান্থ থেকে 6 মান্থ, অর্থাৎ 4 মাস থেকে 5 মাস বা 6 মাস আপনার সময় লাগবে। আর আরেকটা প্রসেস হচ্ছে আমাদের একেবারেই শর্ট টাইম, সেটা হতে পারে ম্যাক্সিমাম 2 মান্থ বা একেবারেই ফ্লাইট শো যদি আপনি হিসাব করেন 3 মান্থ, অর্থাৎ 1 থেকে 3 মান্থের ভিতরে আপনার ফ্লাইট কনফার্ম করবো আমরা ইনশাআল্লাহ। এইটা আমরা খুবই ভালো কাজের আমাদের আপডেট আমার কাছে আছে। অলরেডি অনেকে এটা নিয়ে আমাকে নক দিয়েছেন বা জানতে চেয়েছেন। এটা ডিটেলসটা আসলে আমি বলতে চাচ্ছি না, এই কাজের প্যাটার্নটা। এটা যারা জানতে চাচ্ছেন আমাকে ফোন দিবেন, ইনশাআল্লাহ আমি বলবো। আর অ্যাজ ইউজুয়াল নর্মাল প্রসেস যেটা, সেটা 6 মান্থ লাগবে। কারণ এখানে সবচেয়ে ফ্যাক্ট যেটা হয় সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভিসাটা। ইন্ডিয়ান ভিসা নিয়ে আমরা সত্যি কথা অনেক বেশি হ্যাসেলের মধ্যে আছি, অনেক বেশি হ্যাসেল পোয়াচ্ছি। খুবই দুঃখজনক ব্যাপার, গতকালকে আমার একজন ক্লায়েন্ট, সম্মানিত ক্লায়েন্ট, পর্তুগালের জন্য আমার কাছ থেকে আমাকে ফাইল দিয়েছিল। তো উনি গতকাল পর্যন্ত, অর্থাৎ এ পর্যন্ত 3বার, আমি একবার, উনি 2বার, 3বার ইন্ডিয়ান ভিসার জন্য ট্রাই করেছে। বাট ইন্ডিয়ান ভিসাটা আসলে ভেরি স্যাড নিউজ, উনি পায় নাই। এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। তো এটা হয়তো আমরা আশা করছি সামনের মাস থেকে স্বাভাবিক হয়ে যাবে। তো আমরা সে অপেক্ষায় আছি, দেখি কতটুকু স্বাভাবিক হয়, হলে আমরা ইনশাল্লাহ কাজ করতে পারবো। পর্তুগালের বা সেনজেনের কাজগুলো আসলে ইন্ডিয়ান ভিসার উপর ডিপেন্ড করে তো অনেক কিছু। তো ইন্ডিয়ান ভিসাটা আসলে আমাদের জন্য একটু অ্যাভেলেবেল হওয়াটা খুবই জরুরি। এখন পর্যন্ত আমি সবচেয়ে বেশি হ্যাসেল পোয়াচ্ছি ইন্ডিয়ান ভিসা নিয়েই, সত্যি কথা। কারণ আমি আসলে ইন্ডিয়ান ভিসা কাজ করি না, এবং যারা কাজ করে তাদের বেশ কয়েকজনের কাছে আমি আমার ক্লায়েন্টদেরকে পাঠিয়েছি, বা তারা নিজেরা চেষ্টা করছে, বাট আসলে হচ্ছে না, কোনো না কোনো কারণে হচ্ছে না। যাই হোক, এমন হয়েছে যে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, সেই অ্যাপয়েন্টমেন্টে ফিঙ্গার দিতে পারে নেই, আমার অনেক টাকা লস হয়েছে। তারপর আমি কি বলবো এখন,
দেখলাম যে যাত্রীও চেষ্টা করছে, আমিও আমার যাতে চেষ্টা করছি, তারপরেও হচ্ছে না। এখন কী করার আছে এখানে ভাই বলেন? যাই হোক, পর্তুগালে একটা ঝামেলা আছে সেটা নিয়ে। আর যাদের ইন্ডিয়ান ভিসা রেডি আছে, আমি তাদেরকে বলবো আপনারা অন্তত একবার আমার সাথে এসে কথা বলে যান, দেখেন আমি কি করতে পারি। ইন্ডিয়ান ভিসা যাদের রেডি আছে তাদের জন্য বেশ অপরচুনিটি আছে আমার কাছে, আমি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। হয়তো আগেই বলতে চাচ্ছি না, আপনারা আসেন, কথা বলেন। যদি ভালো কিছু হয় আপনিও দেখবেন, আমিও দেখবো, সবাই জানবে, সবাই দেখবে, এ হচ্ছে কথা। ঠিক আছে, পর্তুগালের বিষয়টা আপাতত ক্লোজ করলাম এখানে। আর হচ্ছে স্লোভেনিয়া নিয়ে একটু কথা বলি। স্লোভেনিয়াতে যারা ফাইল দিয়েছেন ইতিমধ্যে তারা অনেকে আপডেট পেয়েছেন, কন্ট্রাক্ট পেপার সাইন হয়েছে মোটামুটি, তেমন কেউ বাকি নাই। আর আমাদের স্লোভেনিয়ার কাজটা বেসিক্যালি একটু স্লোতে যাচ্ছে। কেন যাচ্ছে সেটাও বলি। কারণ স্লোভেনিয়ার কাজগুলো সরাসরি আমাদের একজন, মানে যিনি সরাসরি মালিক, মানে কোম্পানির মালিক, উনি কাজগুলা মানে করেন, যে পেপারস ওয়ার্ক বা মিনিস্ট্রি থেকে যে কাজগুলো করতে হয়, মানে ওদের কোম্পানির প্রসিডিওর্সগুলো ওগুলো সরাসরি মালিক দেখে। এখানে লয়ারের খুব একটা মানে কি বলে এটা, আধিপত্যবাদ যেটা বলি এখানে, যে এটা কাজের পর খুব আধিপত্য দেখানো বা খুব বেশি ইয়ে দেখানো, এটা আসলে এখানে লয়ার পারে না। স্লোভেনিয়াতে এটা পারে না। স্লোভেনিয়াতে ম্যাক্সিমাম কাজ, ওয়ার্ক পারমিট ভিসার ম্যাক্সিমাম কাজে করে হচ্ছে মালিক পক্ষ, এবং সেটা খুবই মানে সুন্দরভাবে, মানে সুশৃঙ্খলভাবে কাজটা হয়ে যায়। আর এই কাজগুলো রিফিউজ হয় না। মোটামুটি 100% আপনার টিআরসি হবে। আমার এখান থেকে যারা ফিঙ্গার দেবেন ইনশাল্লাহ, অলরেডি আমরা 4 জনে পেয়েছি, আপনারা জানেন ইতিমধ্যে। বাকি যারা ফাইল দিয়েছেন তাদের কাজ অনগোয়িং চলতেছে। আর অনেকে এই মাসে ফাইল দিবে, ঈদের পর অনেকে ফাইল দেওয়ার কথাবার্তা চলতেছে। ঈদের জন্য অনেকে ফাইল দেননি। আর যারা ভাবছেন ফাইল দেবেন তারা দ্রুত চলে আসেন স্লোভেনিয়াতে। ইনশাল্লাহ এটা আমাদের নিজস্ব একদম হাতের কাজ। এটাতে আসলে কোনো মানে কারো হাত দেওয়ার সুযোগ নেই। এইটা একবারই নিজস্ব আমাদের হাতের কাজ। ঠিক আছে, পর্তুগাল বা অন্যান্য কিছু ব্যাপার থাকে, যেমন ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা হয়, কিন্তু বাট স্লোভেনিয়াতে এই ধরনের কোনো হ্যাচেল নাই। এটা আমাদের কোম্পানি থেকে সরাসরি কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে। কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনিও যে ফিঙ্গার দিবেন, দ্যাটস ইট। ইন্টারভিউ ফিঙ্গার দিবেন, টিআরসি নিয়ে চলে আসবেন। এটাতে কোনো ভেজাল নাই, ভেজাল ছাড়া কাজ। আচ্ছা, আর স্লোভেনিয়া শেষ করে এবার থার্ড হচ্ছে সার্বিয়া। সার্বিয়া নিয়ে বেসিক্যালি আসলে আপনারা জানেন অনেকেই সমস্যা আছে। আমি যে নাই সেটাও কিন্তু না, আমিও আছি সার্বিয়া নিয়ে কিছু সমস্যা আছি। আমার কিছু কাজ পেন্ডিং পড়ে আছে। আসলে ক্লায়েন্টের সাথেও বেশ ভালোই বাকবিতণ্ডা বলেন বা মন কষাকষি বলেন, যাই বলেন হচ্ছে। এটা হওয়াটা দোষের কিছু না, আসলে সবারই ধরছে, অনেকে ধৈর্য ধরে আছে। তারপরেও যখন দিন শেষে খারাপ লাগারই কথা, কারণ অপেক্ষা জিনিসটা খুব খারাপ। একদিন অপেক্ষা থাকা আর 1 মাস, মানে কি বলে এটাকে, কীভাবে, অপেক্ষা আসলে কষ্ট, এক কথা শেষ, অপেক্ষাটা কষ্টর। যে সেই কষ্ট আসলে পাচ্ছেন সার্বিয়া যারা আছেন। তবে আমরা ইতিমধ্যে কিছু আপডেট পেয়েছি, অলরেডি এই সপ্তাহে আমরা কিছু আপডেট পাবো। কিছু কাজের অ্যাপ্রুভাল চলে আসবে এই মাসের মধ্যে, মানে জাস্ট এই আগামী 7-8 দিন, যে কদিন আছে এই কদিনের মধ্যে পেয়ে যাব আশা করছি। আপনারা সাথে সাথে আপডেট পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসি বসনিয়া নিয়ে একটু কথা বলি। আমি যে দেশগুলো নিয়ে কাজ করি বেসিক্যালি এইগুলো নিয়ে আলোচনা করবো, এগুলো বাইরে যাব না। বসনিয়াতে আমাদের ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো হ্যাসেল আমরা পাই নাই। বসনিয়া আমরা কাজ শুরু করেছি, যে ফাইলগুলো দিয়েছি আমাদের টাইম টু টাইম এগুলো আপডেট আসতেছে। যারা এখনও আপডেট পান নাই, আমি কনফার্ম করছি এই উইকের মধ্যে, দ্যাট মিনস এই উইকের মধ্যে আপনারা কিন্তু, উইক বলতে শনিবার থেকে যে উইকটা শুরু হবে সেই উইকের মধ্যে আপনারা আপনার আপডেট পেয়ে যাবেন কনফার্ম। বসনিয়া নিয়ে আমি এখনও হ্যাপি আছি, বসনিয়ার কাজ নিয়ে আমি এখনও সন্তুষ্ট। এটা আমি টাইম টু টাইম পেয়ে যাব, এটা নিয়ে আমি টেনশন করছি না। আচ্ছা, আর হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া যেটা হয়, নর্থ ম্যাসেডোনিয়া বেসিক্যালি একটু লেট হয় কেন সেটা আপনাদের একটু ক্লিয়ার করে। আপনারা জানেন হয়তো, অনেকে অনেক বেশি স্মার্ট, অনেক কিছু জানেন। নর্থ ম্যাসেডোনিয়া যখন আমরা ফাইল সাবমিট করি তখন আপনারা জানেন আমরা একটা পুলিশ ক্লিয়ারেন্স দিতে হয়, যেটা অ্যাটাস্টেশন করে দিতে হয়, অর্থাৎ আপনার নর্থ ম্যাসেডোনিয়া অ্যাম্বাসি থেকে অ্যাটাস্টেড করে দিতে হয়।
দ্যাট মিন্স এই যখন আপনি অ্যাটাস্টেড সহ যখন আপনি নট ম্যাসেডোনিয়ার ফাইলটা পান বা ফাইলটা সাবমিট করি আমরা লয়ারকে, তখন সেটা লয়ার যেই ওয়ার্ক পারমিট ইস্যু করে সেটার কোনো ভেরিফিকেশানের প্রয়োজন হয় না। একবারেই আপনার সব ভেরিফিকেশান আগে কনফার্ম হয়ে দেন পারমিট ইস্যু হয়, তাহলে আপনার ঝামেলা শেষ। এবার যখন পারমিট ইস্যু হবে তখন ধরবেন যে ভিসা হওয়ার সম্ভাবনা 90 থেকে 95% ভিসা হয়, খুব কম, একেবারেই পার্সেন্টেজ কম আপনার রিফিউজ হয় নর্থ ম্যাসেডোনিয়া। তো সেই জন্য নর্থ ম্যাসেডোনিয়ার কাজটা একটু স্লো হলেও কাজ একদমই মানে ক্রিস্টাল ক্লিয়ার, একদম কোনো ঝামেলা নাই। সাবমিশন হওয়া মানে আপনার নিশ্চিত ভিসা, এটাতে কনফিউশন রাখার কিছু নেই, ঠিক আছে? তো নর্থ ম্যাসেডোনিয়া ইনশাল্লাহ আমাদের ভালো কিছু নিউজ আসবে। আমরা যে ফাইলগুলো অলরেডি সাবমিট করেছি এগুলো ভেরি সুন আমরা পেয়ে যাব, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই হচ্ছে টোটাল কাজের আপডেট। যারা এতদিন ধৈর্য ধরে বসে আছেন যে আমি কিছু বলতেছি না বা কোনো নিউজ দিচ্ছি না, ইনশাল্লাহ ফোন দিব। হয়তো কালকে হয়তো ফোন দেওয়া হবে না, শনি রবিবার থেকে সবার সাথে আবার যোগাযোগ হবে, কথাবার্তা হবে। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনারা ধৈর্য ধরেছেন, একটু ধরেন। আমার কাছে অ্যাটলিস্ট এটুক নিশ্চিত থাকতে পারেন যে সময় লাগলেও ভালো কিছু হবে, এটুক একদমই মন থেকে বললাম ভাই। আমি মানুষকে হয়রানি করি নাই আজ পর্যন্ত, কোনো দিনও করবো না। এই বিশ্বাস রাখেন আমার প্রতি। একটু সময় লাগছে, যে কাজগুলো নিয়ে সেগুলো নিয়ে বলছি, সেগুলো হবে। যদি না করতে পারি সসম্মানে আপনাদের দেনা পাওনা বলেন, ডকুমেন্টস বলেন, সব কিছু আপনাদেরকে দিয়ে দিব। এগুলোর জন্য আপনাদের কোনো টেনশন করা লাগবে না, হয়রানির শিকার হতে হবে না, এটা নিশ্চিত থাকেন। আমি ভাই বিজনেস করতে বসছি, আমার এটা লং টার্ম বিজনেস চিন্তাধারা আছে। দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করব, আপনাদের দিয়ে কাজ করব। আপনারা যারা ফাইল দিয়েছেন তারাই হচ্ছে আমার অ্যাসেট। এনারাই বা আপনারাই একদিন আমার কাছে আবার আরেকজন মানুষকে পাঠাবেন, আরেকজন ক্লায়েন্ট আমাকে দিবেন। যেহেতু আমার বিজনেস, আমাকে ক্লায়েন্ট লাগবেই। সো আমাকে দিয়ে কেউ বিপদে পড়বেন না, ঝামেলায় পড়বেন না, হয়রানিও হবেন না, এটুক গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন, ধৈর্য যারা ধরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, বা যারা কাজ দিয়েছেন, বিশ্বাস করেছেন, সেটার জন্য তাদেরকে ধন্যবাদ। ইনশাল্লাহ সময়মতো সবার কাজ হয়ে যাবে, এটা কথা দিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর কথা না বাড়াই, আসলে অনেকদিন পর আসছে, জন্য একটু কথা বেশি বলতেছি আজকে মনে হচ্ছে। রাগ করেন না ভাই, যোগাযোগ করেন, ফোন দিয়েন। স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, আমার যারা এক্সিকিউটিভ আছে তাদের নাম্বার দিয়ে দিব, যে কোনো প্রয়োজনে ফোন দিয়েন। আর আমার নাম্বার যাদের কাছে আছে তারা তো আমাকে পাচ্ছে নেই, আমাকে ফোন দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এনি টাইম আমাকে আপনারা আলোচনার জন্য, কথাবার্তা বলার জন্য আমাকে পাবেন। আরেকটা বিষয় ভুলে গেছি বলতে, সরি। আমার প্রবাসী ভাইরা যারা আছেন আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে, মানে তাদের উদ্দেশ্যে বলছে, ভাই আপনারা আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি বলেন, অ্যাসেট বলেন, পাওয়ার বলেন, সব হচ্ছেন আপনারা। আপনারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। আপনাদের টাকা দিয়ে আমাদের দেশের অর্থনীতি গতিশীল থাকে, অর্থনীতির চাকা গতিশীল থাকে, আমাদের রিজার্ভ বাড়ে। তো আপনারা পরিজন ছাড়া ঈদ করেছেন বিদেশে, অনেক কষ্ট হয়েছে জানি ভাই। আপনাদের প্রতি সমবেদনা রইল, শুভেচ্ছা থাকলো ঈদ মোবারক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন দূর প্রবাসে। আর যারা প্রবাস থেকে কাজ করাতে চাচ্ছেন বিভিন্ন দেশের জন্য, তারা আমাকে ফোন দিতে পারবেন যে কোনো টাইমে। একটু রাতের টাইমটা একটু যদি আপনারা হিসাব করে, তো রাতের 1-1:30 পর আর ফোন দিয়েন না। এই টাইমটা ভাই বুঝেন, একটু রেস্টও করাই লাগে, সারাদিন কাজ করে একটু রেস্ট করা লাগে। রাত 1টা পর্যন্ত আমাকে পাবেন আপনারা যেহেতু অনেক সময় অফিস শেষ করে এসে মানে হয়তো টাইমে ওইভাবে করতে পারেন না।
তো রাত 1টার পর আর ফোন দিন, 1টার পরে না দিয়ে সকালবেলা 10টা-11টার দিকে আবার ফোন দিতে পারবেন। প্রবাসীদের জন্য আমি সবসময় ওপেন আছি ভাই, কারণ আপনারা অনেক কষ্ট করেন, আপনাদের সাথে আমাদের তো টাইমিংয়ের একটা ঝামেলা আছে, 4-5 ঘন্টা এদিক সেদিক আছে, বা অনেক সময় 8-10 ঘন্টা এদিক সেদিক হয়ে যায়। তো আপনাদের ফোন আমি সবসময় ধরার চেষ্টা করি, বা মেসেজ দিলে মেসেজ রিপ্লাই করে দিব। যে কোনো ইনফরমেশান ফোন দেন। আজকে সকালবেলা এক ভাইয়ের সাথে আসিফ ভাই সৌদি থেকে ফোন দিয়েছে, অনেকক্ষণ কথা বলেছি, ভালো লেগেছে ভাইকে আমার, উনি অনেক ইনফরমেশান আমার থেকে নিয়েছে। আলহামদুলিল্লাহ ভাই, কাজ করবেন বা করাবেন সেটা পরের কথা। আমার কাছে আজ পর্যন্ত কেউ ফোন দিয়ে ইনফরমেশান পাই নেই এমন কোনো, আমি আমার সরকারি না আমি বলতে পারবো না যে কাউকে আমি ইনফরমেশান দিই নেই বা কাউকে আমি রিচ করে নেই, কাউকে ফোন ধরে নেই। আমি চেষ্টা করছি সবসময় যে আপনাদের সাথে কানেক্টেড থাকতে, সবার সাথে। এভরি সিঙ্গেল কাস্টমার আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, খুবই মূল্যবান। আমি অনার সবার প্রতি। তো ভালো থাকবেন। সময় নষ্ট করলাম ভাই 15-16 মিনিট, সরি, মাফ করে দেবেন। আর কি বলবো আর, সবাইকে আবার ঈদ মোবারক। সবার দিন ভালো কাটুক, সময় ভালো কাটুক, ভালো থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।